হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করছি রিফ্রেশিং ড্রিঙ্ক রেসিপি। খরবুজ দিয়ে তৈরি এই ড্রিঙ্কের রেসিপি খেলে অনেক বেশি রিফ্রেশ হয়, আর তার সাথে সাথে এটা অনেক বেশি হেলদি। তো চলো এই রিফ্রেশিং ড্রিঙ্ক বানানো শিখে নিই। এটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা খরবুজটাকে এখন কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের খরবুজ দিয়েছি, আর এখান থেকে 5 গ্লাস মতো ড্রিঙ্ক বানানো যাবে। এখন এই খরবুজটাকে কেটে এর যে বীজটা আছে, বীজটা প্রথমে আলাদা করে নিচ্ছি। এখানে বীজটা অনেক হেলদি হয়। বীজটাকে ধুয়ে যে কোনো পেস্ট বানিয়ে সেক্ষেত্রে যে কোনো ড্রিঙ্ক বানানো যায়। এখন এখানে যে এর অংশটা আছে, শ্বাসটা, সেটা এইভাবে নিয়ে নিচ্ছি। শ্বাসটাকে নেওয়ার পরে এটার পেস্ট বানিয়ে নেব। শ্বাসটা খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি খরবুজের, যেভাবে তরমুজ থেকে নেওয়া হয়। শ্বাসটা নেওয়ার পরে এখানে এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল, যার মধ্যে দিয়ে দিয়েছি শ্বাসটা, আর এখানে কোনো রকম জল বা দুধ ব্যবহার না করে পেস্ট বানিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে নিয়ে নিয়েছি জলটা ফুটলে এখানে দিয়েছি 1/2 কাপ সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট ধরে সাবুদানাটাকে সিদ্ধ করে নিলে সাবুদানাটা পুরোপুরি ট্রান্সফার হয়ে যাবে, কাচের বলের মতো দেখতে হবে। পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তাহলে একেবারে দানাটা পুরো আলাদা হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। তাই অবশ্যই সাবুদানাটা সিদ্ধ করার পরে এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে সাবুদানাটা একটার সাথে আর একটা চিপকে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু এটা ভালো লাগবে না। তাই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি সাবচা। এখানে আমি নিয়েছি 2 চামচ সাবচা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি ফুলে যাবে। আর এটাকে সাইডে রেখে দিয়ে এখন একটা প্যানে নিয়ে নেব 500 গ্রাম দুধটা জাল করে ঘন করে নিতে হবে। এখানে একটা খরবুজের সাথে 500 গ্রাম দুধ একেবারে পারফেক্ট হবে। এখন দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। দুধটা যখন ভালো মতো জাল হয়ে যাবে তখন এখানে খরবুজের পেস্টটা অ্যাড করব। দুধটা এখন খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর এর মধ্যে এখন এখানে খরবুজের পেস্টটা অ্যাড করছি। তবে এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, চিনি ছাড়াই আমি এই ড্রিঙ্কটা বানিয়েছি, যেটা অনেক বেশি হেলদি হয়। তবে এখানে চিনি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। নিজের পছন্দ মতো এখানে চিনি অ্যাড করা যাবে, বা চিনি ছাড়াও এটাকে বানানো যাবে, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। একটা বাউলে নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার, আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা ডাইরেক্ট প্যানে ইউজ করা যায় না, সেক্ষেত্রে লাম্পস চলে আসে। তাই যে কোনো বাউলে আগে মিক্স করে তারপরে কাস্টার্ড পাউডারটা এইভাবে প্যানে ঢেলে দেবে। কাস্টার্ড পাউডারটা ইউজ করার পরে ফ্লেমটাকে মিডিয়াম রাখবে, আর মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিচ্ছি আরও 5 মিনিট ধরে। কাস্টার্ড পাউডার দেওয়ার মাত্রই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে থাকে, তাই ফ্লেমটাকে হাই না করে মিডিয়াম বা লোয়ে রেখে দিতে হবে। এটা এখন রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা বাউলে নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করছি সাবুদানা, আর তার সাথে এখানে অ্যাড করেছি সাবচা। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি, আর এখন ফ্রিজে রেখে দিয়ে আরও একটু ঠান্ডা হওয়ার পরেই এটাকে আমি সার্ভ করছি। ফ্রিজে রেখে দেওয়ার পরে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন এই ড্রিঙ্কটা পুরোপুরি রেডি, এটাকে কিন্তু এখন সার্ভ করার জন্য একেবারে পারফেক্ট। আজকের এই খরবুজ দিয়ে তৈরি ড্রিঙ্কের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তবে এখানে চিনি অ্যাড করলে এটার টেস্ট আরও বেশি ভালো হয়। নিজের পছন্দ মতো সুইটস এখানে অ্যাড করা যাবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার ইজি আর হেলদি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।